নজর রাখবো পরের খবরে। আইপিএলে ইডেনে আসন পিছু 50 টাকা বিনোদন কর ধার্য করার প্রস্তাবে 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দের। এখন আসন পিছু 15 টাকা আদায় করে পুরসভা। সিএবির প্রাক্তন সম্পাদক ছিলেন বিশ্বরূপ দে। তিনি এবার আসন পিছু 50 টাকা কর ধার্যের কথা বলেছেন। কি বলেছেন তিনি, আসুন শুনি। ক্রিকেটে আইপিএল হচ্ছে প্রফেশনাল লিগ, অর্থাৎ এন্টারটেনমেন্ট ক্রিকেট। এই ক্রিকেটে বিনোদন কর, যেটা সাধারণ ক্ষেত্রে ক্রিকেটের জন্য 15 টাকা নেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের পৌরসভার তালিকায় অনুযায়ী রিয়েলিটি শোর ক্ষেত্রে 50 টাকা নেওয়া হয়। এটা 50 টাকা করা হোক, আমার খুব সহজ বিষয়। কারণ ক্রিকেট যখন ভারত পাকিস্তান, ভারত ইংল্যান্ড, ভারত অস্ট্রেলিয়া, ভারত নিউজিল্যান্ড খেলে, সেটা একটা দেশ খেলছে। সেখানে দেশের ক্ষেত্রে আপনি সেই রেটটাকে 15 টাকা টিকিট পিছু করছেন, সিট পিছু করছেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু এটা তো পুরোটাই ব্যবসায়িক বাণিজ্যকরণ হয়েছে ক্রিকেটের। এক্ষেত্রে যে টিকিটের মূল্য 3,500, 5,000, 15,000, সেখানে মাত্র 50 টাকা কলকাতা পৌরসভাকে দেবে না। আমি শুধু এই সামান্য অনুরোধ করার জন্য এই প্রশ্নটা করেছিলাম। হ্যাঁ, আমি সিএবিতে ছিলাম, আমি সিএবি সম্পাদক ছিলাম, আমি সিএবি ট্রেজারার ছিলাম, আমি দীর্ঘদিন সিএবি করেছি, কিন্তু এ টাকা তো সিএবি দেবে না, এ টাকা দিতে হবে কেকেআরকে। বিনোদন কর ধার্য করার প্রস্তাব দিয়েছেন বিশ্বরূপ দে। আইপিএলে ইডেনে আসন পিছু 50 টাকা বিনোদন কর ধার্য করার প্রস্তাব 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দের। বিশ্বরূপ দের বক্তব্য আপনারা শুনলেন। এখন আসন পিছু 15 টাকা আদায় করা হয়। সিএবির প্রাক্তন সম্পাদক ছিলেন বিশ্বরূপ দে। তিনি এখন বলছেন 50 টাকা আসন পিছু কর ধার্য করতে হবে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দুর্গাদাস, কি জানা যাচ্ছে? দেখো, একটা বিষয়, এটা আজকের নয়, বেশ কিছুদিন ধরেই আইপিএলে ইডেনে যে খেলা হচ্ছে, সেই খেলাকে কেন্দ্র করে একটা জটিলতা কলকাতা পুরসভার বিষয় হয়ে রয়েছে। তার কারণ হচ্ছে যে বিগত দিনে আইপিএল এর যে ম্যাচ হয়, সেই ম্যাচে আসন পিছু 15 টাকা যে ধার্য করা এন্টারটেনমেন্ট কর, সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রায় কয়েক কোটি টাকায় পৌঁছে গেছে, যার একটা টাকাও কিন্তু কলকাতা পুরসভা এই মুহূর্তে রিয়েলাইজ করতে পারেনি। যদিও কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে যে পুরো কমিশনার বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু করেছেন সিএবি কর্তাদের সঙ্গে, যেটা গতকালকে কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে বিশ্বরূপ দে, 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি একটা প্রস্তাব উত্থাপন করেন, যেখানে তিনি মাসিক অধিবেশনে প্রস্তাবের মধ্যে অন্তর্ভুক্ত করিয়েছিলেন যে এই যে আসন পিছু 15 টাকা এন্টারটেনমেন্ট কর আদায় করে কলকাতা পুরসভা, যেহেতু আইপিএল একটা লাভজনক খেলা এবং আর্থিক দিক থেকেও কিন্তু যথেষ্ট বলিষ্ঠশালী, তাই 50 টাকা বিনোদন কর ধার্য করা উচিত কলকাতা পুরসভার পক্ষ থেকে। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার বলেন যে যেহেতু ইডেনে খেলাধুলোর মতো বিষয়ে জড়িত রয়েছে এবং খেলার সঙ্গে বা ক্রিকেট খেলার সঙ্গে ফুটবল খেলার সঙ্গে মানুষের একটা আবেগ জড়িত থাকে, তাই এমন কোনো কাজ কলকাতা পুরসভার পক্ষ থেকে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে করা উচিত নয়, যেখানে মানুষের মনে আঘাত লাগতে পারে। এবং হঠাৎ করে এই 50 টাকা যদি বিনোদন কর ধার্য করা যায়, তাহলে হয়তো সিএবির পক্ষ থেকে আগামী দিনে এই যে টিকিটের দাম, সেটাও হয়তো বাড়ানো হতে পারে, যার মাসুল দিতে হবে সাধারণ খেলাপ্রিয় মানুষকে। আসলে বিষয়টা এইরকম একটা জায়গাতে হলেও কিন্তু এটা অবশ্যই ঠিক যে বিশেষজ্ঞ মহলেরও এটা ধারণা যে দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে, বিশেষ করে আইপিএল এর মতো যে খেলা, যেখানে কোটি কোটি টাকা এক একজন ব্যয় করে এবং এক একটা প্লেয়ারের পেছনে খরচা করা হয়, তাদের থার্ডবার্ডের পেছনে খরচা করা হয়, সেখানে দাঁড়িয়ে ন্যূনতম যে সি ক্যাটাগরির অন্তর্ভুক্ত মাত্র 15 টাকা বিনোদন করের যে করের পাহাড় প্রমাণ টাকার অঙ্ক, যেটা কলকাতা পুরসভার প্রাপ্য, সেটা কিন্তু বারবার কলকাতা পুরসভা বিগত দিনে চেয়েও সিএবির কাছ থেকে বা এই আয়োজক সংস্থার আইপিএল আয়োজক সংস্থার কাছ থেকে উদ্ধার করতে পারেনি। ফলে একটা বড় অঙ্কের টাকার
কিন্তু কলকাতা পুরসভা যেটা পেতে পারতো সেই টাকা থেকে তারা বঞ্চিত হচ্ছে। অন্যদিকে আরো একটা বিষয় দেখা যায় যে সাধারণ যে খেলাধুলো অর্থাৎ ভারত পাকিস্তান বা এই ধরনের দেশের সঙ্গে যে খেলাধুলো হয়, ওয়ানডে খেলা হয়, টেস্ট খেলা হয়, সেখানে কিন্তু বিনোদন কর যদি 15 টাকা রাখা হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের কোনো অসুবিধে হয় না। কিন্তু পুরো বিষয়টাই যেহেতু কে কাকে খুশি করবে, কে আরে যেহেতু দায়িত্বে মানে মালিক হচ্ছে আমাদের শাহরুখ খান, অতএব তিনি অসন্তুষ্ট হন কিনা